একদম ফালতু কথা বলবি না বলে দিলাম। আমি সবাইকে বলে দেব। মারবো আমি? সবাইকে সবটা বলে বিশ্বাস দেব। করবে না, কেউ বিশ্বাসই করবে না তোর কথা, কেউ বিশ্বাস করবে না। আমি বলে দেব তুমি আমার এত বড় সর্বনাশ করেছো তো। আমি কিছু করিনি। আমি বলে দেব। আমি কিছু করিনি। দিদা! বলবি না, ফুলঝুরি বাদ দিয়ে দিস। দিদা দিদা কি বলেছিস কি তুই? তোর কথা কেউ বিশ্বাস করবে? হ্যাঁ, বানি চারটে বাচ্চা কথা বলছিস, মিথ্যা কথা বলছিস। লালনকে আমি কেন মারবো? আমার লালনকে বলে কি লাভ? কি লাভ আমার? আমি সবটা শুনেছি, হাতটা ছাড়ো। মিথ্যা কথা, তুই বানি মিথ্যা কথা বলছিস, তুই। আমি কিছু বলিনি, আমি কাউকে খুন করিনি। আমি হাতটা ছাড়ো কিন্তু বলছি মেজো মামি। আমি ছাড়বো। মেজো মামি, আমি সবাইকে সব বলে দেব। তুই মিথ্যা কথা বলছিস, কেউ আমি বিশ্বাস কোনো করবে না। মিথ্যে কথা বলছি না, ছাড়ো। ফুলঝুরি আপনি ভেবে বলছেন আপনার মায়ের সম্পর্কে আপনি এরকম অভিযোগ করছেন? না আমি করছি না স্যার, মানে উনি করছেন। যাকে ভালোই হলো আপনার মতো একজন বাঙালি অফিসারকে পাওয়া গেল, মানে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন কি হয়েছে। আমি আপনাকে বলছি স্যার, মানে কলকাতা থেকে ওকে এখানে আনা হয়েছে নাচে আর কি, ট্রেনিং দেওয়া হবে, ক্যারিয়ার করা হবে আর কি। বললাম তো আপনাকে। তো কি হলো, আপনি কিছু বলুন। আপনি কি চুপ করে বসে থাকার জন্য এখানে এসেছেন? বুঝতে পেরেছি, আপনি আপনার এই পুরনো জীবনটাতে ফিরে যেতে চাইছেন, তাই তো? নাকি ডিপেন্ড করছেন ক্যারিয়ারটা হলো না বলে? আপনি এভাবে কেন কথা বলছেন আমার সাথে? আপনি বলছেন বলে আমি কিছু বলিনি। আরে বিষয়টা আপনাকেই বলতে হবে। লড়াইটা আপনাকে লড়তে হবে, অন্য কেউ লড়তে পারবে না। ঘটনাচক্রে আমার মা এই বিষয়টার সাথে ইনভলভ। আমি চাই না আমার মায়ের জন্য কারো কোনো ক্ষতি হোক, তাই আমি এখানে এসেছি। আর আপনি চুপ করে বসে আছেন, অদ্ভুত। স্যার আমি বাড়ি যেতে চাই। বাড়ি পরে যাবেন, যেটা করতে এসেছেন সেটা করুন এখন। আমি ওনার নামে কমপ্লেন করলে উনি কি আমাকে ছেড়ে দেবেন? উনি তো আমাকে ছেড়ে দেবেন না। মায়ের নামে তো কত কথা বলেছে, এখন যদি মায়ের কোনো ক্ষতি হয়ে যায় আমার জন্য, এসব কথা তো আমি এদের বলতেও পারবো না। শুনুন, আপনার সঙ্গে যদি কোনো অন্যায় হয়ে থাকে আপনি তার প্রতিবাদ নিশ্চয়ই করতে পারেন। আপনি এখানে লিখিত কমপ্লেন করে যান, করে আপনি বাড়ি চলে যান। আমরা তারপর অনুসন্ধান করব। না স্যার, অনুসন্ধান করলে শুধু হবে না। আমার মা, মানে ওই ভদ্রমহিলা আগেও অনেক মেয়ের অনেক ক্ষতি করেছে, ফিউচারেও করতে পারেন। আপনাকে যা করার এক্ষুনি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। যতক্ষণ ওই মেয়েরা এসে কমপ্লেন না করছে ততক্ষণ তো আমরা কিছু করতে পারি না, এটা নিশ্চয়ই আপনি বুঝবেন। আর তাছাড়া উনি কমপ্লেন করতে এসেছেন, ওনার কমপ্লেনটা আমরা নেব। আপনি একটা কথা মনে রাখবেন, ওনার হয়ে আপনি কথা বলছেন, কমপ্লেনটা তো ওনাকেই করতে দিতে হবে। আর তাছাড়া উনি এখানে উপস্থিত আছেন, ওনার কাছ থেকে আমরা পুরো ব্যাপারটা শুনবো। সত্যি করে বলুন তো, সেদিন উনি আপনাকে জোর করে নিয়ে গিয়েছিলেন কিনা? না, ঠিক জোর করে তো নিয়ে যাননি, কিন্তু বিশ্বাস করুন আমি বুঝতে পারিনি যে যেখানে আমরা যাচ্ছি সেখানে যারা থাকে তারা ওই রকম লোক। দেখুন, একটা গ্যাদারিংয়ে অনেক রকমের লোকজন আসে, আর আপনার প্রোটেকশনটা তো আপনাকেই নিতে হবে। হ্যাঁ, সেটা আপনি নিয়েছেন, তবে এর জন্য আপনি শিরূপা তালুকদারকে দোষী করছেন কেন? এক সেকেন্ড, আপনি কভার আপ করার চেষ্টা করছেন কেন? আপনার কি ইন্টারেস্ট আছে বলুন তো? শুনুন, আপনি কিন্তু থানায় বসে কথা বলছেন। আপনি এরকম কোনো কথা বলবেন না যাতে আপনার বিরুদ্ধে আমরা কোনো স্টেপ নিতে বাধ্য হই। ভয় দেখাচ্ছেন স্যার? আমি ভয় পাই না। আমিও বলবো, আপনি আপনার মার সম্পর্কে এরকম অ্যালিগেশন এনেছেন যাতে আমরা আপনার মাকে অ্যারেস্ট করতে পারি। আপনি তার জন্য প্রেশারাইজ করছেন। আপনাদের কোনো পারিবারিক গণ্ডগোল আছে বলেই হয়তো আপনি এটা করছেন, এবং এটাও তো আমাকে অনুসন্ধান করে দেখতে হবে। শুনুন অফিসার, আপনি যদি এখন আমার কথাটা না শোনেন তাহলে কিন্তু আমাকে বাধ্য হয়ে ওপর মহলে জানাতে হবে। সেই কন্ট্যাক্ট, সেই গার্ডস আমার আছে। তখন আপনার আর কিছু করার থাকবে না, বাপ বলে আমার কেসটা নিতে হবে। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। আপনার কেস তো ওনার। আপনি কি বলতে চাইছেন? আমি কি ওনাকে জোর করে থানায় নিয়ে এসেছি? আপনি কিন্তু আমার ফেস লস করাচ্ছেন। আপনাকে আমি সব কিছু বলেছিলাম, তারপরে আপনি এসেছেন, এখন আপনি চুপ করে আছেন।
আচ্ছা, শিরূপা তালুকদার আপনাকে নাচের ট্রেনিং করাবে বলে নিয়ে এসেছিলেন। নাচের তালিম উনি আপনাকে দেননি? আমার তো বেশি দিন হয়নি এখানে, আমি কয়েকদিন হলো এসেছি। তা উনি বলেছিলেন যে নেক্সট উইক থেকে প্র্যাকটিস শুরু হবে। তাহলে বলছেন কেন উনি আপনাকে নাচের বদলে অন্য কোনো কাজে ব্যবহার করতে এনেছেন? না না, সেটা না, আপনি নাচের কথা জিজ্ঞেস করলেন তো আমি সেটাই বলছি যে উনি আমাকে নাচ করাবেন না এই কথা কোনোদিন বলেননি। তাহলে উনি আপনাকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিলেন, এই তো ব্যাপার? হ্যাঁ, আর সেখানে একটা লোক। এই যে শুনুন, আপনার মা ওনাকে একটা পার্টিতে নিয়ে গিয়েছিলেন। তা পার্টিতে তো অনেক রকমের লোকজন আসে, এটা আপনি জানতেন না? আর সব লোক যে এক রকমের হয় না সেটাও আপনি জানতেন না? তাহলে আপনার মার নামে কেন? বরঞ্চ ওই লোকটার নামেই তো আপনার কমপ্লেন করা উচিত। বুঝতে পেরেছি স্যার, এর মধ্যে অনেক ফাঁক পড়ে গেছে, সেই ফাঁকটারই সুযোগ আপনারা নিচ্ছেন। ঠিক আছে, অসুবিধা নেই। জানেন তো বাংলা একটা কথা আছে, কান টানলে মাথা আসে। আমি ব্যবস্থা করে নেব। এ শোনো, বলছি ওই ভদ্রলোকের নাম কি? ওই শুনছিলাম তো সবাই মিস্টার সেনাপতি বলে ডাকছিল। রাইট, সেনাপতি। ঠিক আছে, আর তো ডিটেলস আমি জানি না। ওকে, আমি খোঁজখবর নেবো। আমি কালকে পার্টিতে কারা কারা এসছে সব কিছু আমি ইনফরমেশন বার করবো। আপনারা তো কিছু করবেন বলে মনে হচ্ছে না, আমাকেই করতে হবে। যাই হোক, আপনি কমপ্লেনটা লিখুন। মিস্টার সেনাপতি, নাম করা ব্যবসাদার, নিশ্চয়ই চেনেন আপনি? হ্যাঁ, মিস্টার সেনাপতি একজন স্বনামধন্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ওনাকে সবাই চেনে। তা উনি হয়তো ওই ড্রিঙ্কসের খেয়ালে সাময়িকভাবে কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিলেন, কিন্তু ওনার সম্পর্কে এরকম অ্যালিগেশন আনছেন। কোনো স্বনামধন্য লোক মদ্যপান করে কোনো মেয়েকে মলেস্ট করে আমার জানা নেই। আপনার কাছে স্বনামধন্য হতে পারে। এনিওয়ে, দেখুন, আপনাকে দুজনের মধ্যে একজনের নামে কমপ্লেন লিখতেই হবে, ইদার শিরূপা তালুকদার অর সেনাপতি। রাইট, সেনাপতি। আপনি কার নামে কমপ্লেন করবেন বলুন? আমি মিস্টার সেনাপতির নামে কমপ্লেন করতে চাই। উনি আমাকে জোর করে ঘরে নিয়ে গেছিল। ইনফ্যাক্ট তারপরে আমি ওখান থেকে বেরোতে পারছিলাম না। উনি আমার সঙ্গে ধস্তাধস্তিও করছিলেন। ও আচ্ছা, আপনি জানতেন না? মানে আপনি বলতে চাইছেন যে আমার মা জেনে শুনে ওরকম একটা কাজ করেনি, মানে আমার মায়ের কোনো আইডিয়াই ছিল না যে ওই লোকটা ওরকম কাজ করতে পারে, তাই তো? আপনি এটাই বলতে চাইছেন? আপনার কোনো গার্ডস নেই, কোনো সৎসাহস নেই আপনার। আপনার জন্য আমি আমার মায়ের এগেনস্টে লড়ছি, আপনি তবু সত্যি কথাটা বলবেন না, আপনি কমপ্লেন করবেন না। আমি মিস্টার সেনাপতির নামে কমপ্লেন করছি তো। কিন্তু কেন আপনি আমার মায়ের এগেনস্টে কমপ্লেন করবেন না? আপনি তো বুঝতে পেরেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে, পারপাসলি আমার মা ওখানে আপনাকে নিয়ে গিয়েছিল, তবু আপনি কমপ্লেন করবেন না কেন? আপনি জোর করে ওকে মোটিভেট করছেন, আপনি এটা করতে পারেন না। আপনিও স্যার আমাদের কথার মাঝখানে কথা বলতে পারেন না। বাহ, আপনি থানায় বসে পাবলিকলি কথা বলছেন আর আমি এটার মধ্যে ঢুকবো না? এটা আপনি কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি শিরূপা তালুকদার এবং মিস্টার সেনাপতি দুজনের নামে কমপ্লেন করতে চাই। শুনুন, আপনি ভেবে করছেন তো? হ্যাঁ, আমি যা করছি ভেবেই করছি। কিন্তু আমি বাড়ি ফিরে যেতে চাই, আমি এখানে থাকতে চাই না। ইনভেস্টিগেশনের কাজে আমাকে যদি দরকার হয় তাহলে আমি আসবো, কিন্তু এখন আমি বাড়ি যেতে চাই। আমি ওই বাড়িতে আর ফিরতে পারবো না, প্লিজ। সেটা সম্ভব না, আপনি যার এগেনস্টে কমপ্লেন করছেন তার বাড়িতে গিয়ে থাকা সম্ভব নয়। আর আমি আপনাকে ও বাড়িতে পাহারাও দিতে পারবো না, আমার কাজ আছে। আমি আপনাকে কলকাতায় পৌঁছে দেবো, কেমন? তেওয়ারি, আপনি এবার কমপ্লেনটা করে ফেলুন। কেসটা একটু লিখে ফেলুন তো, উনি কি বলছেন। ইয়েস স্যার। যান, ওনার সাথে যান। ওকে স্যার। শুনুন,